বাংলাদেশের জনগণের চাওয়াই হবে নতুন রাজনৈতিক দলের ইশতেহার, এমনটাই বললেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। সম্ভাব্যই নতুন দল ক্ষমতা বান্ধব নয়, বরং জনবান্ধব হবে বলে জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। কোনো ছাত্র উপদেষ্টা নতুন রাজনৈতিক দলে যুক্ত হলে তাদের সরকারি পদ থেকে পদত্যাগ করতে হবে বলে জানান জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। ঢাকা মহানগর দক্ষিণের 24টি থানার প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। সম্ভাব্য নতুন দলের জনসম্পৃক্ততা ও নানা সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে নিজেদের ভাবনা তুলে ধরেন প্রতিটি থানার একজন করে সদস্য। বর্তমান সংবিধান বাতিল করে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার দাবি করেন সম্মেলনের প্রধান অতিথি ফরহাদ মজহার। প্রয়োজনে সুশৃঙ্খল আন্দোলনের পরামর্শ দেন তিনি। বর্তমান সরকার ব্যর্থ হবে দাবি করে বলেন, অভ্যুত্থানের চেতনার সাথে নেই এই সরকার। ডক্টর ইউনূস অবশ্যই ব্যর্থ হবেন এবং এই সরকার অবশ্যই এই গণঅভ্যুত্থান থেকে জাত বটে, কিন্তু এই সরকার ব্যর্থ হতে বাধ্য অনিবার্যভাবেই, যেহেতু গণঅভ্যুত্থানের স্পিরিট এই সরকার নাই। এই সরকার গণঅভ্যুত্থানের স্পিরিটের উপর দাঁড়ানো নাই। পরে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা। এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে বিচারের দাবি তোলেন আক্তার হোসেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবার জন্য যা করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেটা অবশ্যই করতে হবে। আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হইনি, স্থির সিদ্ধান্তে পৌঁছাইনি যে সরকারের কোন উপদেষ্টা আমাদের সঙ্গে যোগদান করবেন কিনা, কিন্তু আমরা এটা স্পষ্ট করে বলি, সরকারের কোন উপদেষ্টা যদি আমাদের সঙ্গে যোগদান করতে চান তাহলে তার আগেই অবশ্যই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তারপরে আমাদের দলে যোগদান করতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তীতে এই সময় আমাদের শপথ, বাংলাদেশে যে কোনো ধর্মের হোক, কোনো ধর্ম বিদ্বেষী আচরণ, পাবলিক স্পন্সর যে কোনো প্রোগ্রাম থেকে শুরু করে কথাবার্তা থেকে আমরা বিরোধিতা করি। সার্জিস আলম বলেন, নতুন রাজনৈতিক দলে কোনো পরিবারতন্ত্র থাকবে না, এ দল হবে জনগণ বান্ধব। এই নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, এখানে ক্ষমতা কোনো পরিবারের মধ্যে কেন্দ্রীভূত থাকবে না। এই তরুণ প্রজন্ম আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছে, আমাদের পা মাটিতে থাকবে এবং আমাদের যে কোনো ভুল শোনার জন্য, শুধরানোর জন্য আমরা সবসময় প্রস্তুত থাকব। আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশের ইশতেহার। নতুন রাজনৈতিক দল এদেশের জনগণের প্রতিটি সমস্যা সমাধানে রাজপথে থাকবে বলেও জানান নাগরিক কমিটির নেতারা। যে আপনাদের যে গণতান্ত্রিক যে নয়নাদিত্য, ৭১, ঢাকা।